100 দিনের বকেয়া পাওনা নিয়ে যেন নাছোড়বান্দা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেছে বেছে নির্বাচনের আগে ভাগেই বকেয়ার দাবিতে ফের পথের ধুলোয় শাসকের রাজরথ। সুপ্রিমোর একডাকে ধর্নায় হাজির দলের তাবড় তাবড় নেতা নেত্রীরাও। এর মধ্যে শনিবারই হঠাৎ 100 দিনের কাজে বঞ্চিত 21 লক্ষ মানুষকে আগামী 21শে ফেব্রুয়ারির মধ্যে টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বসেন মাননীয়া। বকেয়া দাবির বোঝা নিলেন নিজের ঘাড়ে। লোকসভার আগে তৃণমূলের তুরুপের তাস। ঘোষণা তো করলেন, কিন্তু টাকা আসবে কোথা থেকে? সেই প্রশ্নটাই ঘোরাফেরা করছে রাজ্যবাসীর মনে। গত প্রায় 2 দশক ধরে বাঁকুড়ার মতো খরাপ্রবণ জেলার গ্রামীণ অর্থনীতির বড় সাপ্লাই চেইন ছিল এই 100 দিনের কাজের প্রকল্প। শুখা মরশুমে সেই মজুরিই ছিল বহু দরিদ্র পরিবারের একমাত্র সংস্থান। কেন্দ্র রাজ্যের টানাপোড়েনে প্রায় 3 বছর ধরে সেই রাস্তাও বন্ধ। বারে বারে ব্যর্থতার পর আর মুখ্যমন্ত্রীর ঘোষণায় ভরসা রাখতে পারছেন না শ্রমিকরা। আমরা 10 বছর কাজ পাইনি, 10 বছর টাকা পাইনি, কোনো কাজ পাইনি। আর তখন তো ভোটের সময় তো বলে অ্যাকাউন্টে টাকা ভরে দেবো, জোগাড়ে টাকা ভরে দেবো, দিদাদা করে দিয়েছে ভরে। দুর্গাপুর বকেয়া টাকার দাবিতে ক্ষোভে ফুঁসছেন দুর্গাপুর কাকসার মলানদিঘি অঞ্চলের ডাঙ্গাপাড়া অঞ্চলের বাসিন্দারাও। মুখ্যমন্ত্রী এইটা ঘুরিয়ে দেওয়ার জন্য সুকৌশলে এই নতুন এটা ঘোষণা করলো না, তো আমি তো খুঁজে পাচ্ছি না মুখ্যমন্ত্রী কি করতে চাইছে। বাংলাটাকে এমনিতে তো শেষ করে দিয়েছে। এরপর ক্যাগের রিপোর্ট অনুযায়ী উনি বুঝতে পেরেছেন যে যা অবস্থা, সেটা সুকৌশলে এইটা নতুন ঘোষণা। বলেছিলাম যে 100 দিনের কাজে পয়সা গুলো দাও, তারপরে আরো কিছু কিছু বলেছিলাম, সেগুলো ওরা বলে যে হ্যাঁ হ্যাঁ দেবো। যে দিদি বলতিছে আমি জেলে যদি দেয় আমাকে জেল ফুটা করে আমি বাড়ি আসবো। এত যে সাচ্চা আছে তাহলে টাকা খাটিয়ে দেয়নি কেন? কবে দেবে? আমরা মুখ্যমন্ত্রীর কাছে জবাব চাইছি, জবাব চাই, জবাব দাও। এটা সম্পূর্ণভাবে মমতা ব্যানার্জির ইলেকশনের একটা ঘোষণা মাত্র। এতে সাধারণ লোকের কোনো উপকারই হবে না। বীরভূমের মাটিতেও ছবিটা একই। মরার সময় যেমন হরিনাম করে না, তো এরা মরার সময় হরিনাম করছে। পশ্চিমবঙ্গের মানুষকে চিরদিনটাই বোকা ভাবে এসছে, এবং আজকের যে পয়সাটা কোথায় থেকে আসছে আমার প্রশ্ন, এবং এই অ্যাকাউন্টগুলো কাদের অ্যাকাউন্ট? সত্যিকারের সাধারণ মানুষ ঢুকছে। আমরা তো দেখেছি অনুব্রত মণ্ডলে যারা সাগরেদ আছে সঙ্গী সাথী, তাদের অ্যাকাউন্টে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা। এই টাকাও যে তাদেরই দলের দুষ্কৃতীদের অ্যাকাউন্টে যাবে না, কে বলতে পারে? দক্ষিণ 24 পরগনার ছবিটাও একই। দুর্নীতির অভিযোগ দিয়ে এবং তদন্ত হচ্ছে না, কিছুই হচ্ছে না, কিন্তু আমরা গরিব মানুষ যারা কাজ করেছি তারাই বঞ্চিত হচ্ছে। একই বিষয়ে আবার শুরু শাসক বিরোধী চর্চা। কিন্তু এই সমস্ত জব কার্ডের টাকাগুলো পশ্চিমবঙ্গের শাসক দলের যে সমস্ত নেতা রয়েছে, যে সমস্ত প্রধান রয়েছে, তারা গরিব মানুষের পেটে লাথি মেরে লুট করেছে ভুয়ো জব কার্ডের মাধ্যমে। আমি চাইবো যে সন্দেশখালী অবধি ইডি পৌঁছেছে, আগামী দিনে গোসভায় আসুক, গোসভা ব্লকের প্রত্যেকটা অঞ্চলের থেকে শুরু করে প্রধান থেকে শুরু করে পঞ্চায়েত থেকে শুরু করে টোটাল হিসাব নিই। রাজ্যের দাবি তো গেল, এদিকে কেন্দ্রের পাল্টা 1,94,000 কোটি টাকা খরচের কোনো শংসাপত্রই দিতে পারেনি রাজ্য। সিএজি রিপোর্টে এমনই বিস্ফোরক দাবি উঠে এসছে রাজ্যের বিরুদ্ধে। রিপোর্ট অনুযায়ী ক্ষমতায় আসার পর থেকেই কেন্দ্রীয় অনুদান খরচের প্রমাণ নেই সরকারের কাছে। তবে এই দাবি তো পুরনো নয়। ঠিক 1 বছর আগে সেই 100 দিনের কাজের বকেয়া চাইতে ধর্নায় বসেছিলেন খোদ দলেরই সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। আবার মহা আড়ম্বরে 100 দিনের টাকার খামও শ্রমিকের হাতে হাতে পৌঁছতেও দেখা যায় তাকে। সেই একই দাবি পূরণ এবার তৃণমূল সুপ্রিমোরও। কোথা থেকে আসবে সেই টাকা? কারা আগে পেয়েছেন আর কারাই বা এরপর পাবেন সেই বকেয়া টাকা? শ্রমিকের সংখ্যা 1,40,00,000 থাকলেও কেন 21 লক্ষের জন্য এই ঘোষণা? সাধারণের মনের এত প্রশ্নের জবাব মিলবে কবে? সেটাই এখন দেখার। ক্যালকাটা নিউজ।